এক সময়কার সাদা ফুলের মাঠ ধীরে ধীরে কালো রং ধারণ করছে। কিছুদিন পরেই এটি ফরিদপুরের কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজ নাম ধারণ করবে, যার বাজার মূল্য প্রতি মণ ৯০,০০০ টাকা থেকে ২.৫ লক্ষ টাকা। একরে প্রায় ২ লক্ষ টাকা খরচ হলেও ফলন পাওয়া যায় প্রায় ৫ মণ, যা বিক্রি হয় ৮ থেকে ১০ লক্ষ টাকায়। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বংশ পরম্পরায় চাষাবাদ হয়ে আসছে কালো সোনা নামে খ্যাত পেঁয়াজ বীজ, যা দেশের চাহিদার বেশিরভাগ বীজ উৎপন্ন হয় এখান থেকে। সার্বক্ষণিক পরিচর্যার ফসল পেঁয়াজ বীজ আবাদে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বীজ সংগ্রহ, শুকানো ও প্রক্রিয়াজাতকরণ। আর এই শেষ মুহূর্তের প্রস্তুতি কার্যক্রমের পরিদর্শন করলেন কৃষি বিভাগের শস্য উইং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ফরিদপুরের অম্বিকাপুরের কৃষি পুরস্কারপ্রাপ্ত শাহিদা বেগমের পেঁয়াজ বীজ খামার পরিদর্শন করেন। তিনি বলেন, এই বছর যে বীজের যে উৎপাদন অবস্থা তাতে মনে হচ্ছে যে ফলন বেশ ভালো, বীজের ফলন ভালো। আশা করা যাচ্ছে যে ওনার এই বীজের মাধ্যমে আমাদের দেশে যে পেঁয়াজ বীজের যে চাহিদাটা, এটা কিছুটা হলেও কিন্তু এটা সক্ষমতা আরও অর্জন করতে সম্ভব হবে। এবং পাশাপাশি ওনার সাথে আলাপ করে আমরা যেটা বুঝতে পারলাম যে পেঁয়াজ বীজটার যে বিভিন্ন মানের যে বীজ রয়েছে, যেটি মানে একটির সাথে আরেকটি যাতে জাতের বিশুদ্ধতা যেন নষ্ট না হয়ে যায়, এটি যেন প্যাকেটজাত করানোর সময় এবং তার আগে সংরক্ষণের সময় এটা ট্যাগ করে যদি এইভাবে সংরক্ষণ করা, আশা করা যায় যে আগামী মৌসুমে পেঁয়াজের যে উৎপাদনটা এটা বৃদ্ধিতে ওনার যে অবদান এটি মানে অগ্রণী ভূমিকা পালন করবে। পেঁয়াজ বীজ চাষি শাহিদা বেগম প্রতি বছর এই পেঁয়াজ বীজ চাষাবাদ বাড়িয়ে থাকে এবং সফলতার সাথে বীজ উৎপাদনকারী হিসাবে পুরস্কৃত হচ্ছে। তিনি আগামী প্রজন্মের নিকট বীজ চাষাবাদ শিখিয়ে যেতে চান, সারা বাংলায় ছড়িয়ে দিতে চান তার কার্যক্রম। দেশের যে চাহিদা সেই হিসাবে আমরা কৃষকরা যদি উদ্যোগ নেই, পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের কোনো ঘাটতি আমাদের থাকবে না। তো রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে। এখন রিস্ক ঝুঁকি অনেকেই নিতে চায় না। একবার যদি মায়ের খায় পরের বার আর তারা করে না। কিন্তু আমি অনেকবার দুর্যোগের মোকাবেলা হয়েছি এবং বিভিন্ন বাধা বিঘ্ন আমি পার করে এই বছরে আমি প্রতি বছর জমি বাড়াচ্ছি। ইনশাল্লাহ আমি পিছনের দিক তাকাচ্ছি না। আমি দেশকে স্বয়ংসম্পূর্ণ বীজে এবং পেঁয়াজে করতে চাচ্ছি এবং আমাদের বাহিরে থেকে যেন আনতে না হয়। আমরা দেশের পণ্য দিয়ে, দেশের বীজ দিয়ে দেশের ঘাটতি পূরণ করতেছি এবং চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশের মানুষ অনেক বীজ আমাদের থেকে নেয় এবং অনেক চাহিদা। কৃষকের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা ভালো উৎপাদন করে বীজটা আমরা দিতে চাই। গত বছরের চেয়ে এবছর লাভের আশায় বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। তবে সার্বক্ষণিক পরিচর্যা ফসল পেঁয়াজ বীজ এবছর বাম্পার ফলন হবে, বেশি দাম পাবে বলে আশা করছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, পেঁয়াজ বীজের যে চাহিদা তার প্রায় 50% পেঁয়াজ বীজ ফরিদপুর থেকে উৎপাদন হয়ে থাকে এবং এখানকার বীজের যে গুণগত মান অত্যন্ত ভালো। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1820 হেক্টর এবং অলরেডি আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে 1854 হেক্টর এবং আমরা আশা করছি যে এখান থেকে প্রায় 964 মেট্রিক টন বীজ উৎপাদন হবে, যেটার বাজার মূল্য প্রায় 400 থেকে 450 কোটি টাকা। এবং আমাদের যে স্থানীয় যে চাহিদা ফরিদপুর জেলায় 280 মেট্রিক টন, বাকি প্রায় 684 মেট্রিক টন বীজ ফরিদপুরের বাইরে বিভিন্ন জেলায় বিপণন হয়ে থাকে এবং এখান থেকে দিন দিন পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের সদর এবং অন্য জেলায় অন্য উপজেলায় পেঁয়াজের যে বীজের উৎপাদনের এরিয়া বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কৃষকদেরকে পেঁয়াজ মৌসুম শুরু হওয়ার আগে যে বিষয়টি পরামর্শ দিই, পেঁয়াজের যে নতুন নতুন জাতগুলি আছে সেই জাতগুলি সম্পর্কে এবং পেঁয়াজ উৎপাদনের যে কলাকৌশল, বিশেষ করে সার ব্যবস্থাপনা, রোগবালাই, পোকামাকড় ব্যবস্থাপনার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হয়। এবং এখন যে জিনিসটি পরামর্শ দেওয়া হচ্ছে, যেহেতু এখন পেঁয়াজের ফ্লাওয়ারিং স্টেজ চলে এসেছে, যে আমাদের পেঁয়াজের যে ফুলগুলি আছে এটাকে যদি আমরা হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করি তাহলে বীজের গুণগত মান বৃদ্ধি পাবে এবং কৃষক মূলত এই মৌসুমে এটি নিয়েই এখন বেশি ব্যস্ত। সমস্ত মাঠে তারা হাত পরাগায়ন করতে ব্যস্ত আছে এবং আমরা আশা করছি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এখান থেকে আমরা একটি ভালো পেঁয়াজের বীজ ঘরে তুলতে সক্ষম হব। ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতু, চ্যানেল আই।